হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। তো মূলত আজকে আমরা হচ্ছে বন্ধু তুই লোকাল বাস যে সংটা আছে এটাতে আমরা একটা ভিডিও এডিটিং করব। তো এর জন্য আমাদের হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে এবং হচ্ছে আমাদের প্রথম ভিডিও লিরিক্সটা, তারপর হচ্ছে আমাদের মূলত সাউন্ডটা। তো সব কিছু লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা এখান থেকে হচ্ছে ডাউনলোড করে নেবেন। ওকে, তারপর এখান থেকে আমরা রিপোজিটে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা প্রথম ভিডিও ক্লিপে অর্থাৎ লিরিক্স ক্লিপটিকে সিলেক্ট করবো। এরপর হচ্ছে অ্যাড বাটনে ক্লিক করবো। তারপর এখান থেকে হচ্ছে আমাদের যে ইন্ডিয়ার যে ওয়াটারমার্কটা থাকবে এটাকে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবো। ওকে, তো হচ্ছে ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। এরপর আমরা এখানে প্লাস ওয়ানে চাপ দেবো, দেওয়ার পর ফটোস অপশনে চলে যাবো। যাওয়ার পর আপনি আপনার মতো করে এখান থেকে হচ্ছে টোটাল 13টা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, তো এই ভিডিওটি মেকিং করার জন্য আমাদের হচ্ছে 13টা পিকচার প্রয়োজন হবে। তো এখান থেকে হচ্ছে আমরা 13টা পিকচার সিলেক্ট করে নেব। আপনি আপনার মতো করে হচ্ছে পিকচারগুলোকে সিলেক্ট করে নেবেন। ওকে, 13টা পিকচার সিলেক্ট হয়ে গেলে এখান থেকে হচ্ছে আমরা অ্যাডে ক্লিক করব। এরপর আমরা আমাদের ফরম্যাট অনুযায়ী আমাদের পিকচারগুলোকে অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে। এখান থেকে আমরা ফুল স্ক্রিন করে নিব। ওকে, তো এখান থেকে আপনি আপনার মতো করে কিন্তু হচ্ছে ফুল স্ক্রিন করে নিতে পারবেন। এখান থেকে আশা করি সবাই ফুল স্ক্রিন করে নিতে পারবেন। সেটা হচ্ছে আপনি জাস্ট এখানে লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিসপ্লে স্ক্রিন থেকে আপনি যতটুকু প্রয়োজন হয় এখান থেকে আপনি কিন্তু বেশি ফুল স্ক্রিন করে নিতে পারবেন। দেখা গেল যে আপনি বেশ কিছুটা হচ্ছে জুম করে নিতে পারতেছেন। ওকে, তো আপনি আপনার মতো করে এখানে প্রত্যেকটা পিকচারে ফুল স্ক্রিন করে নেবেন, নাহলে কিন্তু আমরা ভিডিও যে কোয়ালিটিটা অর্থাৎ একটা পিকচার ফুল স্ক্রিন থাকতেছে আর একটা পিকচার ফুল স্ক্রিন থাকছে না, সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু দেখতে খারাপ হবে। তো এখান থেকে আমরা হচ্ছে এবার হচ্ছে একটা অডিও অ্যাড করবো, যেন অ্যাডতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেড। তো এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করবো, এরপর হচ্ছে ইনপুট সাউন্ড অডিওতে ক্লিক করবো। এরপর আমরা ভিডিও ক্লিপটাকে রেখে আমরা যে ফটোসগুলো আছে এখান থেকে হচ্ছে আমাদের 13টা পিকচার আমাদের 0.4 ডিউরেশন করে দিতে হবে। খুবই কিন্তু শর্ট ডিউরেশন। তো আশা করি এই ডিউরেশনগুলোকে আপনারা হচ্ছে সেট করতে পারবেন। এখান থেকে আমরা আমরা যেহেতু প্রত্যেকটা ভিডিওতে আমরা ফটো ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করে থাকি। তো এখান থেকে আমরা জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করবো। ক্লিক করার পর রাইট সাইডে যে মাইনাস আইকনটা আসবে এখানে আপনি ট্যাপ করে ধরে আপনি লেফট রাইট সাইডে নিলে দেখবেন যে আপনার ডিউরেশনটা কম বেশি হচ্ছে। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা বেশি জুম করে রাখছি, কারণ হচ্ছে আমাদের যে লেয়ারগুলোর ডিউরেশনগুলো একদমই শর্ট। এই কারণে আমরা একটু বেশি জুম করে রাখছি যাতে আমাদের হচ্ছে ডিউরেশনগুলোকে সেট করতে ইজি মনে হয়। তো এখান থেকে আমরা প্রত্যেকটা পিকচারের ডিউরেশন হচ্ছে 0.4 রাখবো। ওকে, 0.4 রাখলে এখানে যে আমাদের বিটগুলো আছে সঙ্গের সাথে কিন্তু একটা বিট আছে, আপনারা হয়তো বা খেয়াল করছেন। তো এই বিটের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমাদের 13টা পিকচারে 0.4 করে দিতে হবে। এখান থেকে আমরা যেরকম করতেছি। তো এখান থেকে আশা করি কোনো সমস্যা হবে না। আর আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সেটা আমরা রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে দেওয়ার পর 0.4 করে দেওয়ার পর আমাদের এখানে যে এক্সট্রা সাউন্ডটুকু আছে এই সাউন্ডটুকু আপনার ওখানে থাকবে না। ওকে, তো সেক্ষেত্রে আমি একটুকু হচ্ছে স্পিড করে নিচ্ছি, যেহেতু আপনাদের থাকবে না, আপনাদের জাস্ট এতটুকুই থাকবে। 0.4 করে 13টা দিয়ে দিলে হয়ে যাবে। ওকে, তারপর আমরা এখান থেকে আমরা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো এবং হচ্ছে অ্যানিমেশন। তো আমরা প্রথমে অ্যানিমেশনটাকে অ্যাড করে নিই। এর জন্য প্রথম পিকচার ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশন, তারপর এখান থেকে কম্বোতে চলে যাবো। তারপর এখান থেকে হচ্ছে স্লাইড অ্যান্ড ওয়েভ যে অ্যানিমেশনটা আছে। ওকে, এখানে হচ্ছে স্লাইড অ্যান্ড ওয়েভ এই অ্যানিমেশনটাকে আমাদের প্রত্যেকটা পিকচারে অ্যাপ্লাই করে দিতে হবে। ওকে, এখানে জাস্ট আমরা পিকচার লেয়ারে ক্লিক করবো এবং হচ্ছে হচ্ছে স্লাইড অ্যান্ড ওয়েভ যে অ্যানিমেশনটা একদম প্রথম অ্যানিমেশন মানে 1 নম্বর যেটা আছে এটাকে সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমাদের ডিউরেশনগুলো শর্ট, তারপর যার কারণে আমাদের এই অ্যানিমেশনটা দিলে হচ্ছে বেটার লাগতেছে। তো আমরা জাস্ট প্রত্যেকটা পিকচারে এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। ওকে, তো আমরা জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করব এবং অ্যানিমেশন থেকে আমাদের সিলেক্ট করে দেবো। আমাদের প্রত্যেকবার এখান থেকে অ্যানিমেশন আসার দরকার নেই, জাস্ট আপনি এই প্রসেসে আপনি অ্যানিমেশনগুলোকে অ্যাড করে দেবেন। এরপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি যে কোনো একটা মাইনাস আইকনে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। এর জন্য এখান থেকে ব্যালেন্স নামে যে ইফেক্টটা দেখতে পাচ্ছি এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর নিচে দেখেন অ্যাপ্লাই টু অল লেখা লেফট সাইডের নিচে, এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন। এরপর হচ্ছে রাইট অপশনে ক্লিক করবেন। আমাদের প্রত্যেক ক্লিপে হচ্ছে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। ওকে, প্রত্যেকবার একটা করে অ্যাড করার দরকার নেই। তো ফাইনালি আমরা এখন ভিডিওটাকে প্লে করবো। তো এখান থেকে আমরা সাউন্ডটাকে হাইড করে রাখছি, আমাদের কপিরাইট মিউজিকের সমস্যার কারণে আমরা সাউন্ডটাকে হাইড করে রাখছি। এখানে সব কিছু কিন্তু ঠিকঠাক আছে। আপনারা হচ্ছে ভিডিওটা আপনাদের পিভিতে যেরকম দেখছেন সেরকমই ঠিক ভিডিওটা আছে। আপনি চাইলে কিন্তু হচ্ছে কোনো এক্সট্রা হচ্ছে আপনার মতো করে ইফেক্ট ইউজ করে নিতে পারেন। আমরা কিন্তু এক্সট্রা কোনো ইফেক্ট ইউজ করতেছি না, যেরকমটা সেরকমই। কারণ এখানে ইফেক্ট ইউজ করতাম হচ্ছে কারণ আমাদের যে ফটোর লেন্থগুলো কিন্তু একদমই শর্ট, যার কারণে আমরা কোনো এক্সট্রা ইফেক্ট ইউজ করতেছি না। আপনি চাইলে আপনার মতো করে আরও কাস্টমাইজ করে নিতে পারেন। সেম হুবহু করতে হবে এমন কোনো কথা নেই, আপনার ডিউরেশন অ্যানিমেশনগুলোকে আপনার অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপরে এখান থেকে আমরা ভিডিওটাকে সেভ করার আগে অবশ্যই রেজুলেশনটাকে হাই করে নিব। দেন এখান থেকে আমরা এক্সপ্লোর ক্লিক করবো। আমাদের ভিডিওটি সেভ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেভ হলে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে এটাকে আপলোড দিতে পারেন। তো আজকের ভিডিও মূলত এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।